বর্তমান বিশ্বের দিকে তাকালে দেখা যায়, যে জাতি যতটা উন্নত তাদের ইতিহাস থেকে দেখা যায় সে জাতি তত শিক্ষিত। আর শিক্ষা সে তো গ্রহণ করতে হয় স্কুল কলেজ থেকে। উপস্থিত বিদ্যালয় কর্তৃক আয়োজিত বিদায়ী সভায় সম্মানিত সভাপতি, যিনি শুধু এই স্কুলেরই নন বরং অত্র এলাকারও সভাপতি, বয়স্ক মানুষ, সম্মানিত মানুষ। উপস্থিত আছেন যিনি এই প্রতিষ্ঠানকে নিজের হৃদয় দিয়ে সব সময় আগলে রাখেন, শত দুর্যোগেও তাকে সবার আগে দেখতে পায়। তিনি আর কেউ নন, তিনি অত্র প্রতিষ্ঠানের জ্ঞানীগুণী প্রধান শিক্ষক সাহেব। উপস্থিত প্রধান অতিথি মাননীয় ক্রীড়া ও সাংস্কৃতিক মন্ত্রী, যিনি শত ব্যস্ততার মাঝেও আমাদের সময় দিয়েছেন। তার সময় খুবই মূল্যবান, আমরা কৃতজ্ঞ তার প্রতি। উপস্থিত রয়েছেন বিদ্যালয়ের এক ঝাঁক সৈনিক, যারা জ্ঞান দানের মাধ্যমেই পরিচিত, তারা নিবেদিত, তারা অহংকার মুক্ত, তারা সরল, তারা আমার গুরুজন, সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী। উপস্থিত আছেন এলাকাবাসী, যাদের কোনো কিছুর জন্য ডাকলেই পাওয়া যায়। এরকম এলাকাবাসী পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। উপস্থিত আছেন ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, যাদের অবদানও কম না। উপস্থিত আছেন শিক্ষকদের একান্ত নিজ হাতে গড়া খাঁটি সোনা, সকল ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সকলের প্রতি আমার সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম। যেতে নাহি দেব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। আগে শুধু এই উক্তি শুনতাম, কিন্তু এর ভাবার্থক বুঝতাম না। কিন্তু আজ যখন আমি বিদায়ের মঞ্চে দাঁড়িয়ে কিছু বলতে যাচ্ছি, তখন এর গভীরতা, এর মানে স্পষ্ট বুঝতে পারছি। একটা শক্ত বন্ধন ছুটে যাচ্ছে, মায়ায় ঘেরা অত্র প্রতিষ্ঠান থেকে চলে যেতে হচ্ছে। এই স্কুলের সব কিছু এত সুন্দর করে সাজিয়েছিলাম, তা বলে বোঝানো যাবে না। যদি আগে থেকে জানতাম বিদায় এতটা কষ্টের, তাহলে এতটা মায়া দিয়ে হয়তো সাজাতাম না এই প্রতিষ্ঠানকে। তারপরেও না চাইলেও অনেক কিছু হয়ে যায়। প্রিয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, দাঁত থাকতে অনেকে দাঁতের মর্ম বোঝে না। ঠিক তেমনি আপনাদের পাশে থাকতে আপনাদের মূল্য বুঝিনি, কিন্তু এখন বুঝি আপনারা কতটা মূল্যবান। এজন্য তো আপনাদের যথাযথ মূল্যায়ন করতে পারিনি, এজন্য আমাদেরকে মাফ করে দিবেন। আমরা জানি কোনো শিক্ষক ছাত্রকে ক্ষমা না করে থাকতে পারে না। আপনারা সব সময় আমাদের ভালো চেয়ে এসেছেন, এজন্য মাঝে মাঝে আমাদের ভালোর জন্য শাস্তি দিয়েছেন। আমরা তখন কষ্ট পেয়েছি, কিন্তু এখন বুঝি ওই সময়ের শাসনটা দরকার ছিল। আমরা আপনাদের কাছে চিরঋণী হয়ে থাকলাম। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সফল হতে পারি, আপনাদের চাওয়া পাওয়া পূরণ করতে পারি। আল্লাহ তাআলা আপনাদেরকে দীর্ঘজীবী করুন, আমিন। প্রিয় ছোট ভাই ও বোনেরা, সবাই মিলে যে বন্ধন তৈরি হয়েছিল তা অবিস্মরণীয় হয়ে থাকবে। তোমরা আমাদের যে কতটা আপন তা ভাষায় প্রকাশ করতে পারবো না। একদিন তোমাদেরকেও এই বিদায়ী মঞ্চে দাঁড়াতে হবে, তখন বুঝবে এটা কতটা কষ্টের। তোমরা ভালো করে লেখাপড়া করিও, শিক্ষকদের বাইরে যেও না। সবার কাছ থেকে দোয়া নিবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।